আসসালামু আলাইকুম। এই গল্পটা এক বোনের, যার জীবনে এমন এক সময় এসেছিল যখন সে নিজেকে খুবই নিরাশ ও হতাশ মনে করত। চারপাশের মানুষ তার প্রতি কটু কথা বলতো, তার সৌন্দর্য নিয়ে হাসি ঠাট্টা করত। নিজের প্রতি বিশ্বাস হারিয়ে সে শুধু একটাই কাজ করত, রাতে গভীরতম সময় আল্লাহর সামনে নিজেকে খুলে দিত, তাহাজ্জুদ নামাজ পড়ত এবং ইস্তেগফার করত। সে আল্লাহর কাছে বিনীত দোয়া করত তার পিম্পলের সমস্যা ঠিক করার জন্য এবং তাকে জীবনে একজন ভালো জীবনসঙ্গী দানের জন্য। এই বোনের দোয়া ছিল গভীর, এই বোনের ঈমান ছিল শক্ত, আর আল্লাহ তার দোয়া শুনলেন। আজ আমি আপনাদের সে বোনের গল্প শোনাব, যিনি বুঝলেন আল্লাহ কখনোই আমাদের দোয়া মিস করেন না, শুধু সময় এবং বিশ্বাসের প্রয়োজন। আসুন তার জীবনের এক নতুন অধ্যায়ের কথা জানি, যেখানে দোয়া এবং তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ কিভাবে তার জীবন সম্পূর্ণ বদলে দিলেন। বোনটি বলছিল, যখন আমার বয়স 20, আমি একটি খুব কষ্টের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার সমাজে সাধারণত মেয়েরা অল্প বয়সেই বিয়ে করে ফেলে, আর তখন আমার আত্মীয়রা আমাকে কটাক্ষ করতে শুরু করে। তারা বলতো আমি অনেক বেশি কালো, দেখতে ভালো না, তাই কেউই আমাকে কখনো বিয়ে করতে চাইবে না। এর পাশাপাশি আমার মুখে পিম্পল ছিল, যা আমাকে আরো অনিরাপদ অনুভব করাতো। আমার মা চুপচাপ কাঁদতেন যখন তিনি মানুষের কটু কথা শুনতেন। আমার গভীর দুঃখে আমি তাহাজ্জুদ নামাজের দিকে ফিরে যাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। প্রতি রাতে আমি কাঁদতাম এবং আল্লাহকে বলতাম যেন তিনি আমার পিম্পলের সমস্যা ঠিক করে দেন এবং আমাকে একজন ভালো জীবনসঙ্গী দান করেন। সুবহানাল্লাহ। মাত্র 12 মাসের মধ্যে আল্লাহর রহমতে শুধু আমার পিম্পলের সমস্যা ভালো হয়ে যায়নি, বরং আমি একজন অসাধারণ মানুষকে বিয়ে করি। এখন 23 বছর বয়সে আমি ফিরে তাকিয়ে বলি, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে তার চেয়েও ভালো কিছু দিয়েছেন, যা আমি কখনো কল্পনাও করিনি। আল্লাহর উপর কখনোই আস্থা হারাবেন না। তিনি সব সময় আমাদের জন্য সবচেয়ে উত্তমটি বাছাই করে দেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবনে আমরা কখনোই হতাশ হয়ে পড়ব না, কারণ আল্লাহর রহমত অসীম, তার ক্ষমা অশেষ। যখন আমরা সত্যি তার কাছে ফিরে যাই, তাহাজ্জুদে লিপ্ত হই এবং অন্তরে ইস্তেগফার করি, তখন আল্লাহ আমাদের দোয়া অবশ্যই শুনেন। মনে রাখবেন, কোনো দোয়া বৃথা যায় না, শুধু ধৈর্য ধরতে হয়, বিশ্বাস রাখতে হয়, আর নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর পথ দেখান যখন আমরা নিজের থেকে হারিয়ে যাই। তাই কখনোই আপনার আশা হারাবেন না। আল্লাহর নিকট হাত তুলে দোয়া করুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং ইস্তেগফারের শক্তিতে বিশ্বাস রাখুন, কারণ আল্লাহর কাছ থেকে যে ভালোবাসা ও মায়া আসে তার তুলনা নেই। আপনি কি কখনো একজন চক্ষু শীতলকারী জীবনসঙ্গীর জন্য দোয়া করেছেন? এমন একজন যিনি হবেন আপনার দুনিয়া ও আখিরাতের প্রকৃত সাথী। আপনারা হৃদয়ের গভীর থেকে একান্তভাবে চাইবেন এমন একজন জীবনসঙ্গী, যিনি আপনাদের ভালোবাসবেন হালাল পথে, যিনি আল্লাহর পথে আপনাদের হাত ধরে নিয়ে যাবেন। হে
পরম করুণাময়। আপনি তো কলবের মালিক। আপনি ইচ্ছা করলেই কঠিনতম হৃদয়কে কোমল করেন। আবার আপনি চাইলে অন্ধকার জীবনে নেমে আসে আলো। আজ আমি আপনার দরবারে একান্তভাবে চাই একজন জীবনসঙ্গী, যিনি আমার দুনিয়া ও আখিরাতের সফরে আমার প্রকৃত সাথী হবেন। ইয়া রব, আপনি আমাকে এমন একজন সঙ্গী দান করুন, যিনি হবেন নেককার ও অন্তরে আপনার ভয় রাখেন, যিনি গায়রতবান, নিজের পরিবারের ইজ্জতকে রক্ষা করেন, যিনি পর্দার গুরুত্ব বোঝেন, আমাকে পর্দার পথে উৎসাহ দেন, আর দিনের দিকে ডেকে নেন কোমলতায়, ভালোবাসায় ও দয়াময়। আমি চাই তার ভিতরে থাকুক সততা, ধৈর্য, দায়িত্ববোধ ও উত্তম চরিত্র, যিনি কথা বলবেন মিষ্টি সুরে, যার ব্যবহার হবে নম্রতা আর সম্মানবোধে ভরপুর। তিনি যেন আমার আত্মাকে শান্ত করেন, আমার অন্তরের ক্লান্তি প্রশমিত করেন, আর জীবনের প্রতিটি ধাপে হয়ে ওঠেন আমার নিরাপদ আশ্রয়। হে রহমতের মালিক, তার ভালোবাসায় যেন থাকে আপনার বরকত। তার হৃদয়ে আপনি আমার জন্য মাওয়াদ্দা ও রহমত রেখে দিন, যেন তিনি আমাকে শুধু বাহ্যিকভাবে নয়, অন্তর থেকেও গ্রহণ করেন। তার ভালোবাসা যেন হয় হালাল, পবিত্র, যে ভালোবাসা আমাকে আপনার দিকে আরো টেনে নেয়। ইয়া রাজ্জাক, তাকে আপনি আর্থিকভাবে স্থিতিশীল করুন, যেন সংসার চালানোই তার মধ্যে থাকে উদারতা, বিচক্ষণতা ও দায়িত্বশীলতা। তিনি যেন হাত খরচ দেন সম্মান ও ভালোবাসা থেকে, আমার প্রয়োজন বুঝে পাশে থাকেন বিনা অপমান, বিনা হিসেব নিকেশে। হে আল্লাহ, তাকে দিন সাধারণ রান্নাবান্নার জ্ঞান, যেন তিনি সংসার জীবনে ছোট ছোট কাজে আমার সঙ্গী হতে পারেন, না ঝগড়া করে, না অপমান করে, বরং একসাথে কাজ করে হাসি মুখে জীবনের দায়ভার ভাগ করে নেন। হে করুণাময় রব, তার শারীরিক স্বাস্থ্য ভালো রাখুন, যেন তিনি শক্তি ও সুস্থতায় পূর্ণ থাকেন। ইয়া আল্লাহ, তার হাতে দিন হালাল রিজিকের প্রশস্ত দরজা, তার উপার্জনে দিন বরকত। হে রব, আমি চাই তিনি আমার জন্য শুধু স্বামী না হোক, বরং হোক একজন বন্ধু, অভিভাবক, রুহের সাথী, যিনি আমার দুঃখ বুঝবেন, আমার চোখের পানি দেখলে কষ্ট পাবেন, আর আমার হাসি দেখলে তৃপ্ত হবেন। হে আল্লাহ, তিনি যেন হন এমন, যিনি আমার জন্য জান্নাতের পথে সাথী হবেন, যার সাথে তাহাজ্জুদে কাঁদতে পারি, যার পাশে বসে কুরআন পড়তে পারি, আর যার সাথে হাতে হাত রেখে দুনিয়া থেকে আখিরাতের পথে যাত্রা শুরু করতে পারি। ইয়া রহমান, আপনি তো সব জানেন। আমি যা চাই তা হয়তো সব সময় ভালো নয়, তাই আপনি আমার জন্য যে জীবনসঙ্গী উত্তম, তাকেই আমার ভাগ্যে লিখে দিন, যিনি আপনার দেয়া লিবাস হিসেবে আমার জীবনে আসবেন, আর আমার চোখে, অন্তরে, জীবনে চক্ষু শীতলকারী হয়ে থাকবেন।